বউয়ের বয়স কত? 6 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বউ 6 কি 7 বছর, অর্থাৎ ওই সময়ে বিয়ে হয়েছে। 10 বছর হইলেই কুল নষ্ট, ওই জন্য কুলিন ব্রাহ্মণ দিতে হবে। বিয়ে হয় নাই, বেটির মাথা খারাপ। কুলিন ব্রাহ্মণ শিখবি, এক একজন কুলিন ব্রাহ্মণ 10টা 15টা 20টা 100টা পর্যন্ত বিয়ে করছে। এটাই হলো বিয়ে করা। এবং গুরুর যেমন শিষ্য থাকে সেই রকম মনে করো যে আমাদের তুফেন মনে করো কুলিন ব্রাহ্মণ। তুফেন বিয়ে করে কিছু বিয়ে লাগছে, খাতার লেখা আছে যে অমুকখানে সে বছর অন্তর যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানে থাকতেছে 2-1 দিন 4 দিন থাকি টাকিয়া ওখানে বিদেশি, অর্থাৎ গুরু যেমন কাপড় চোপড় তারপর টাকা পয়সা এরকম ধরিয়ে তিনি গেলেন আরাকখানা। এইভাবে হইতে হইতে মনে করো সে আবার তার বাড়ি আসা, এইরকম ছিল। কুলিন না হলে তো ফিরে আবার পতি থেয়া দেবে, কুলিনের হাতে যদি না দেয়। আর কুলিনকে মানে সবচেয়ে নিকৃষ্ট লোক হলো কুলিন, ওর কামে হলো বিয়ে করে দেওয়া। এই ছিল হিন্দু সমাজ। তো সনাতনী সংঘ আসি একটা কাজ হয়েছে, অনেকগুলো এমনি এই যে কণ্ঠাহার ব্রাহ্মণ, এই যে আটা চিনি অর্থাৎ ময়দা চিনি বিভিন্ন দ্রবণ দিয়ে পুতুল বানাইছে। পুতুল খাইছে, খাইয়ে না টাকা কন্ট্যাক্ট করিয়া কত দিব, সাগরের সাথে কন্ট্যাক্ট হইল, বলে না 10 টাকার কম খাবো না, গন্ধ লাগতেছে। হ্যাঁ, তারপর মনে করো ওই রকমের ঢং শুরু করে দিল। ওর বাপ ঠ্যাং দিয়ে যে কত পাপ করছে, ঠ্যাংটা তো খাওয়াই দেওয়া লাগছে না। খাও ঠাকুর খাও ঠাকুর, তার উপর দালাল আছে না, বা নাপিত হলো দালাল, খান তো দিবি আর কিছু দিবি। ওইটা তো 10 টাকা দিয়ে শুরু হয়ে গেছে, এরপর চেঁচাচেঁচি শুরু হয়ে গেল। তখন ঠ্যাং মনে করো পচা, ঠ্যাঙের গন্ধ বেড়াইছে, এটা আমি খাইতে পারবো না। আর না খাওয়া পর্যন্ত তো ফির ইয়ে হবে না, সাধ্য হবে না। 4,000 টাকা নাকি 4,000 টাকা? 4,000 টাকা। কোনটা আছে না? না আছে। এখন খায় বেড়ায় না, এখন শ্রাদ্ধ তো আসে না। আসলে না। না, এখন আর 2 জন লাগে না তো। আচ্ছা আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে সবখানে একটা অটোমেটিক ভাবেই হয়েছে। আর কিছুটা সনাতনীর সঙ্গে দৌলতে এই জিনিসগুলো, এবং এইটাই সনাতন দীপিকায় শ্রাদ্ধ ব্যাপারটা। এটা তো 87 সালের লেখা, মনে কর 85-86 সালের লেখা, 87-তে ইয়ে হয়েছে। সেই সময় কিন্তু শ্রাদ্ধ চ্যাপ্টারটা কিন্তু তখনকার লেখা, সবগুলোই লেখা, কিন্তু ওইটা ওই সময়ে মানে আগুন জ্বালানো। হ্যাঁ, নিজের বই দেখেছে, আন্দোলন ছিল, কে পারে কয় কি, কিন্তু পারে না হলো কি সত্য কথা। হয়তো ক্রিটিসাইজ হয়েছে, কিন্তু এটা তো ঠিক কথা। যেদিন অনিল ভদ্রের সাথে মণিপুর কেসে টক্কর, যা তা বলছে মণিপুর। অনিল ভদ্রী কইছে যে এই যে রাম ছাগল আর পাতি ছাগল কি হবে, বামন আর হলো সূর্যের সম্মুখে কি হলো চান্ডাল, মানে একেবারে সুমসুমে লাগিয়েছে সেটা। তো ভগবান কৃপায় আমরা, আমাদের বেশি এ করা লাগবে না। এখন খালি ধরি থাকো, তোমরা খালি ধরি থাকো, কিচ্ছু করা লাগবে না, কোনো মতে ধরি থাকো। আর একটু অন্তত পক্ষে নিজের কর্মটা নিজে করো। নিজের কর্ম নিজে করা মানে আমরা 5টা যজ্ঞের মাধ্যমে দিনটা কাটাবো। 5টা যজ্ঞ সঠিকভাবে করো, তার মধ্যে 3 বেলা পূজা, আর একটা কি কাম আছে অনুরাগী পূজা। বালিকা কয় জপ করো, টোটাল জপ কত করো এখন? 1350। 1350-এর মধ্যে 324 হলো
3 বেলা পূজা। 1026টা করো, তার মানে তুমি পার, তোমার দিন পার, তোমার হ্যাঁ চলছে 3 বেলা যেহেতু তোমার পার। অন্তত পক্ষে এই অবস্থায় যদি কার কখন যায় বলা যায় না। যদি কেউ এইখানে পবিত্র হওয়ার একটা মন্ত্র আছে, কি স্বদেশ কি কয় পবিত্র হওয়ার মন্ত্র? ওম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যত স্মরে ইন্দ্রিকাক্ষম সবার জন্ত্র সুস্থ। তোমরা হলো জল ছিটে, আরে বাবা ওটা জল ছিটে খুশি তাও কয় বেলা ওম সুস্থ ওম জলের সুস্থি। কথাই নেই। এখানে মন্ত্রটা কি বলছে? মন্ত্রটা হলো অপবিত্র, অর্থাৎ আমি অপবিত্র থাকি বা তুমি অপবিত্র থাকো বা পবিত্র থাকো বা যে কোনো অবস্থায় থাকো না কেন। পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিক মানে কি? পদ্ম, পদ্মলোচন হলো হরি, হরির আরেক নাম হলো পদ্মলোচন, পদ্মচক্ষু। রামের বলে নীলকমল বলছিল না, রামের নামে হলো নীলকমল, পদ্মলোচন। তা ওই যে চুরি করলে বলে একটা পদ্ম, তখন সে কী করলো যে আমাকে মানুষে তো ইয়ে কয় পদ্মলোচন কয়, তা আমার এই চোখকে বাইর করছে, এটাই দেবো। এখানেও দেখো একটা পদ্ম ছাড়া পুজো হলো না, তাহলে এখন কি নাই তো নাই হ্যাঁ সব কিছুই নাই নেই করে তাতে আছে হাটে কলা গোবিন্দায় নম করি দাদাই নাও দাদাই নম। কোথায়? তাহলে আচ্ছা, তাহলে দেখো যে জিনিসগুলো হলো, এখন আমাদের কাজটা হলো যে আমরা 5টা যজ্ঞ করব, আমাদের দায়িত্বগুলো পালন করব, এবং অন্তত পক্ষে সংঘের মধ্যে আমি সাপ্তাহিক সঙ্গ তো হয়, এই আলোচনাটা বেশি বেশি করো তো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লোকের জন্য জানে এখন পড়াটা আজকে কি পড়া, আজকে কি ক্লাস আছে, কী কী সাবজেক্ট পড়া হবে, এইটা যদি যে ছাত্র জানবে তার অন্তত মনে হবে আমার ওইটা ওই ওই পড়াটা তো এখনো হয় নাই, গার্হস্থ্য বিদ্যা তো এখনো আমার পড়া হয় নাই, তাই না? তাহলে অন্তত পক্ষে তাদের মনে আসুক। এবং বড় বড় তত্ত্বের কথা না বলি, আমার মনে হয় এইসব জিনিস কিন্তু কাজের কথা। অবশ্য বলতে পারে সবাই, পঞ্চমহাযজ্ঞ সবাই বলতে পারে নামগুলা। বলতে পারা এবং সেই সাথে একটু করা। আমি একটু একটু সময় নিচ্ছি কারণে প্রতিদিনই তো আর আসি না, তাই না জবা? আসছি যখন তখন একটু হয়তো বা তোমাদেরকে একটু ডিস্টার্ব হয়, বেশি ফেদলা করে। অনুষ্ঠান শেষ হবে তাড়াতাড়ি আমরা খাবার দাবার যাবো, কিন্তু ওই ডাকাটাই অন্যায়, ঢাকাইলেই কিছু কথা শুনতেই হবে, বলতে হবে, আমার শুনতে হবে, তা না হলে আমারও মনটাই করবে যে কী করি আসলাম, ভগবান আমাকে কি খাবার গেছিল খালি। ওই জন্যেই আমাকে কিছু বলতে হবে। যেমন ওই যে মুঙ্গলির কথা কইলাম, মুঙ্গলি আসলো সবার শাসক, আসিয়ে ফির যায়, মঙ্গলির আরও 2টে বোন আনছিল, আসছিল না, এসে